আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানাবো সিকিমে পাহাড় থেকে পাথর পড়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। ভারী বৃষ্টি আর ধসের জেরে বিপর্যস্ত ভারতের সিকিম। কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। জায়গায় জায়গায় ধসও নামছে। পরিস্থিতি খারাপ উত্তর সিকিমের। এরপর জানিয়ে দেব রাশিয়ার বিষয়ে ভারতকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন। এ বিষয়ে ফের ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জানিয়েছে রাশিয়ার উপর নির্ভর করাটা ঠিক নয়। সেই সঙ্গেই বলা হয়েছে রাশিয়া ভারতের চেয়ে চীনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেয়। আরো জানিয়ে দেব আমি প্রার্থী, আমি কোথাও যাচ্ছি না বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাচনী প্রচার সভায় বলেছেন, আমি প্রার্থী, আমি কোথাও যাচ্ছি না। এ সময় উপস্থিত সমর্থকদের হাল ছেড়ো না বলে তাকে সমর্থন দিতে দেখা যায়। এখন জানিয়ে দেব নেপালে নতুন জোট সরকার হচ্ছে। নেপালে নতুন জোট সরকার গঠন হতে যাচ্ছে। নতুন এই সরকারের নেতৃত্ব দেবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল আস্থা ভোটে হেরে যাওয়ার পর নতুন সরকার গঠনের পথ খুলেছে। এবং সর্বশেষ খবর, ক্লাস চলাকালে স্কুলের ভবন ধস, নিহত 21 জন। নাইজেরিয়ায় প্লাটু রাজ্যে একটি বিদ্যালয়ের ভবন ধসে অন্তত 21 শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আটকা পড়েছে আরো প্রায় 120 জন। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সিকিমে পাহাড় থেকে পাথর পড়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। ভারী বৃষ্টি আর ধসের জেরে বিপর্যস্ত ভারতের সিকিম। কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। জায়গায় জায়গায় ধসও নামছে। পরিস্থিতি খারাপ উত্তর সিকিমের। সেখানে বহু জায়গায় ধস নেমেছে। সেই ধসেরই শিকার হয়ে একটি যাত্রীবাহী গাড়ির এক আরোহীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সিকিমের সিংথামে একটি যাত্রীবাহী গাড়ি ধসে চাপা পড়েছে। গাড়িটি লিঙ্গি থেকে সিংথামের দিকে যাচ্ছিল। মাখাসিংবেলের কাছে পাহাড় থেকে রাস্তার উপর ধস নেমে আসে। সেই সময় গাড়িটি ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। বিশাল একটি পাথর গাড়ির উপর এসে পড়ে, ফলে গাড়ি একাংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা 40 ঊর্ধ্ব এক নারীর মৃত্যু হয়। আহত হয় আরো অনেকে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গণমাধ্যমটি বলেছে, কয়েকদিন ধরেই সিকিমের একাধিক জায়গায় ধস নেমেছে। আর এই ধসের জেরে 10 নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধ হয়ে গেছে। আর তার ফলে দেশের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং নিজে গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে। রাশিয়ার বিষয়ে ভারতকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন। এ বিষয়ে ফের ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জানিয়েছে রাশিয়ার উপর নির্ভর করাটা ঠিক নয়। সেই সঙ্গেই বলা হয়েছে রাশিয়া ভারতের চেয়ে চীনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে অগ্রাধিকার। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে, বিশ্বের প্রতিটি দেশকে আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারতকেও বলতে চাই, রাশিয়াকে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে গ্রহণ করা ভালো পদক্ষেপ নয়। তারা চীনের সঙ্গী, যে কোনো দিন তারা ভারতকে টপকে চীনের দিকে চলে যাবে। আর ভারতের প্রধানমন্ত্রী মোদী চীনের আগ্রাসন নিয়ে উদ্বেগে থাকে। গত কয়েক বছর ধরেই আমরা এটা দেখি। রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। সুলিভান গত মাসেই ভারতে এসেছিলেন। তিনি অজিত ডোভাল ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ভারতের সঙ্গে রাশিয়ার একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে, কিন্তু যে কোনো সময়ে সেটা বদলে যেতে পারে। সেই সঙ্গেই যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা গণতান্ত্রিক সঙ্গীতে বিশ্বাস, আর দীর্ঘকালীন ক্ষেত্রে এটা অনেকটা সুবিধা দেয়। রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন সংঘাতের মাঝেই মোদীর এই সফরের দিক নজর ছিল অনেকের। ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে জানিয়ে দেয়, আর বুলেটের মাঝে শান্তি প্রক্রিয়া হয় না।
আমি প্রার্থী, আমি কোথাও যাচ্ছি না বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাচনী প্রচার সভায় বলেছেন, আমি প্রার্থী, আমি কোথাও যাচ্ছি না। এ সময় উপস্থিত সমর্থকদের হাল ছেড়ো না বলে তাকে সমর্থন দিতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের এক নির্বাচনী প্রচার সভায় বাইডেন এসব কথা বলেন। বাইডেন বলেন, রাজনীতির প্রতি বিনোদন বা রিয়ালিটি টিভি শোর মতো আচরণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। গত 27 জুন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্ক বিপর্যয়ের পর থেকে নিজ দল ও দাতাদের থেকে বাইডেনের সরে দাঁড়ানোর চাপ বাড়ছে। এ পর্যন্ত নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্তত 19 জন আইন প্রণেতা বাইডেনকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। কিন্তু চাপ সত্ত্বেও আগামী নভেম্বরে দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করতে বদ্ধপরিকর বাইডেন। এজন্য তিনি নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার বিকেলে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইনও বাইডেন সমর্থন দিয়েছেন। এর আগে তিনি বাইডেনের বিজয়ের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। এদিকে গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন শেষ 1 ঘন্টার একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন বাইডেন। সেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জায়গায় ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জায়গায় পুতিনের নাম বলে আরও চাপে পড়েন। এখন মিশিগানের প্রচার সভার মাধ্যমে সেসব চাপ উত্তরণের চেষ্টা করছেন 81 বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। নেপালে নতুন জোট সরকার হচ্ছে। নেপালে নতুন জোট সরকার গঠন হতে যাচ্ছে। নতুন এই সরকারের নেতৃত্ব দেবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল আস্থা ভোটে হেরে যাওয়ার পর নতুন সরকার গঠনের পথ খুলেছে। এর মধ্য দিয়ে নেপালে 20 মাস ধরে চলমান রাজনৈতিক অচল অবস্থার নিরসন হবে বলে আশা করা হচ্ছে। 2008 সালে নেপালে 239 বছরের পুরনো রাজতন্ত্রের অবসান ঘটানো হয়। এরপর থেকে গণতান্ত্রিক নেপালে চলছে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা। কেপি শর্মা ওলি নতুন সরকার গঠন করলে সেটা হবে 2008 সালের পর দেশটিতে গঠন করা 14তম গণতান্ত্রিক সরকার। নেপালের রাজনীতির গতি প্রকৃতি সবসময় বড় দুই প্রতিবেশী ভারত ও চীনের কড়া নজরদারিতে থাকে। হিমালয় ঘেঁষা নেপালে এই দুই দেশের বড় বিনিয়োগ রয়েছে। দিল্লি ও বেইজিং নেপাল ও নেপালের রাজনীতিতে প্রভাব রাখতে চায়। কেপি শর্মা ওলি এর আগে দুবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। গত জুনের শেষের দিকে তিনি মধ্যপন্থী দল নেপালির কংগ্রেসের সঙ্গে একটি চুক্তি করেন। এর ফলে পার্লামেন্টে এই জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ সুগম হয়। তখন থেকেই বোঝা যাচ্ছিল কেপি শর্মা ওলি নতুন সরকার গড়বেন। তবে গতকাল পার্লামেন্টে আস্থা ভোটে পুষ্পকমল দহল হেরে যাওয়ার পর কেপি শর্মা ওলির নেতৃত্বে নতুন জোট সরকার কবে নাগাদ দায়িত্ব নেবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। ভোটাভুটিতে উতরে যেতে সাবেক মাওবাদী নেতা পুষ্পকমল দহলের 275 আসনের পার্লামেন্টে ন্যূনতম 137টি ভোট দরকার ছিল। গতকাল পার্লামেন্ট হাজির ছিলেন 258 সদস্য। তাদের মধ্যে পুষ্পকমল দহলের পক্ষে ভোট দেন মাত্র 63 জন, আর বিপক্ষে ভোট পড়ে 194টি। বাকি একজন ভোটদানে বিরত ছিল। ক্লাস চলাকালে স্কুলের ভবন ধস, নিহত 21 জন। নাইজেরিয়ায় প্লাটু রাজ্যে একটি বিদ্যালয়ের ভবন ধসে অন্তত 21 শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আটকা পড়েছে আরো প্রায় 120 জন। শুক্রবার সকালে ক্লাস চলাকালে উত্তর মধ্য নাইজেরিয়ার ওই রাজ্যে 2 তলা বিশিষ্ট বিদ্যালয় ভবনটি ধসে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। তবে স্থানীয় একটি টেলিভিশন নিহতের সংখ্যা 12 জন বলে জানিয়েছে। অন্যদিকে বার্তা সংস্থা এএফপি-কে স্থানীয় রেড ক্রসের এক মুখপাত্র ভবন ধসের ঘটনায় অন্তত 21 শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছেন। ঘটনাস্থলের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ধসে পড়া ভবনটিকে ঘিরে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছে। প্লাটু রাজ্যের তথ্য কমিশনার মুসা আশমস এক বিবৃতিতে জানান, বিদ্যালয়ের ভবন ধসে অন্তত 120 জন আটকা পড়েছে। আটকা পড়াদের অনেককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে বিদ্যালয়ের ভবন ধসের জন্য দুর্বল অবকাঠামো ও নদীর তীরে অবস্থানকে দায়ী করা হয়েছে।